বছর এই সময়টায় মিডফিল্ডার ফ্র্যাঙ্কি ডি ইয়ং এর বার্সেলোনা ছাড়া নিয়ে ব্যাপক আলোচনা চলছিল। কেউ বলছিল 2025 সালে তাকে বিক্রি করে দেওয়া হবে, আবার কেউ মনে করছিল 2026 সালে ফ্রি ট্রান্সফারে তিনি চলে যাবেন। কিন্তু এখন পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন, মনে হচ্ছে তিনি বার্সেলোনাতেই থাকছেন। বার্সেলোনায় ফ্র্যাঙ্কি ডি ইয়ং এর ক্যারিয়ারটা ছিল উত্থান পতনে ভরা। 6 বছর আগে ক্লাবে আসার পর থেকে 2025 সালটাকে অনেকে তার সেরা সময় বলে মনে করছেন। গ্রীষ্মকালে তিনি নিজে জানিয়েছিলেন যে তিনি ক্লাবের সঙ্গে চুক্তি নবায়ন করবেন, আর এখন মনে হচ্ছে তিনি সেই কথা রাখতে চলেছেন। গত কয়েক মাসে বারবার খবর আসছিল যে বার্সেলোনা তার চুক্তি আরও 3 বছরের জন্য বাড়াতে আগ্রহী, যা তাকে 2029 সাল পর্যন্ত ক্লাবে রাখবে। এবার সংবাদ মাধ্যম স্পোর্ট জানিয়েছে যে এই বিষয়ে একটি চুক্তি সম্পন্ন হয়ে গিয়েছে। স্পোর্টের তথ্য অনুযায়ী আলোচনাগুলো খুব দ্রুত এবং বন্ধুত্বপূর্ণ পরিবেশে হয়েছে, যার ফলে দ্রুত একটি সিদ্ধান্তে পৌঁছানো গেছে। এর আগে বার্সেলোনা এবং ফ্র্যাঙ্কি ডি ইয়ং এর এজেন্ট আলি দর্সনের মধ্যে সম্পর্কটা তেমন ভালো ছিল না, কিন্তু নেদারল্যান্ডসের এই তারকা যখন সেবাস্তিয়ান লেডুরের শরণাপন্ন হন, প্রাক্তন এজেন্ট আলি দর্সনকে বরখাস্ত করেন, তখন চুক্তিটি দ্রুতই চূড়ান্ত হয়ে যায়। উভয় পক্ষই ইতিমধ্যেই চুক্তি সংক্রান্ত কাগজপত্র আদান প্রদান শুরু করেছে, এমনকি কিছু নথিতে স্বাক্ষরও হয়ে গিয়েছে। শুধু সভাপতি জুয়ান লাপোর্তা এবং সহসভাপতি রাফা ইউসদের স্বাক্ষর বাকি। পরিকল্পনা অনুযায়ী আগামী 1 সপ্তাহের মধ্যেই চুক্তিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।